অর্থের বিনিময়ে এমসে চাকরি, ভুয়ো প্রতারণার পর্দাফাঁস। পুলিশের হাতে গ্রেফতার রানাঘাটের যুবক। কল্যাণী এমসে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট হবে এবং তার অভিযোগের ভিত্তিতে এখন রানাঘাট পিএস থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি। আদালত সূত্রে এবং ডিএসপি বর্ডার ডক্টর সোমনাথ ঝা ধানতলা অফিসে প্রেস মিট করে এই বিষয়ে জানান। প্রতারক ফোনে আলাপের পর এমসে ওয়ার্ড বয়ের পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়। চাকরি প্রার্থীর কাছ থেকে বেশ কয়েক দফায় 12,550 টাকা নেওয়ার পরে চাকরিতে যোগ দেওয়ার নথি পাঠানো হয় অনলাইনে। চাকরিতে যোগ দেওয়ার আগেই ধরা পড়ে ভুয়ো নিয়োগপত্রর নথিগুলো। এমনই অভিযোগ তুলে হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেন অভিজিৎ বিশ্বাস। ঘটনার তদন্তে নেমে হাঁসখালি থানার পুলিশ রানাঘাট আনুলিয়ার বাসিন্দা বলরাম দাস নামে এক যুবককে গ্রেফতার করে। এরপর তাকে রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশ তদন্তের স্বার্থে 8 দিনের জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে প্রতারকরা কোন কৌশলে প্রতারণার ব্যবসা চালাতো, তাদের চক্রের জাল কিভাবে কত দূর ছড়ানো এবং এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত। তো 9 তারিখ হাঁসখালি থানায় একজন ব্যক্তি এসে আমাদের কাছে অভিযোগ করে যে ওনাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একটা ফোন থেকে ওনার সাথে বারংবার কমিউনিকেশন হয় এবং তার কাছ থেকে প্রায় 12,550 টাকা ফ্রড করে নেওয়া হয়েছে। পরবর্তীকালে ওকে একটা এমসে অ্যাপয়েন্টমেন্টের একটা ফেক লেটারও ইস্যু করেছে, যে লেটার নিয়ে ও জয়েন করতে যায় এবং জয়েনিং করতে গিয়ে জানতে পারে এটা ফেক লেটার। তারপর থেকে তার সাথে কোনো কমিউনিকেশন কিছু করছে না। এই একটা অভিযোগ আমরা পাই। এই অভিযোগের ভিত্তিতে এখন যথাযথ ধারায় কেস রুজু হয়। কেস রুজু হওয়ার পর ইনভেস্টিগেশন শুরু হওয়ার পর আমরা তার হোয়াটসঅ্যাপ এবং তার সমস্ত রকম কমিউনিকেশন চেক করে আমরা একজন লোককে একজন অভিযুক্ত পেয়েওছি। পেয়ে তাকে আমরা গতকাল রাতে রানাঘাট পিএস থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে কোর্টে ফরওয়ার্ড করে তাকে আমরা রিমান্ডে নিয়েছি। এখন রিমান্ডে নেওয়ার পরে এখন যথাযথভাবে আমাদের ইনভেস্টিগেশন করা হচ্ছে। ইনভেস্টিগেশন করে এটা মূলত অনেকে এর মধ্যে জড়িয়ে আছে, যথাযথ ইনভেস্টিগেশনের মাধ্যমে এটাকে সলভ করা হবে। এটাতে বহু একটা চক্রের জড়িয়ে আছে, এখানে বহু লোকের এর মধ্যে ইনভলভ আছে। সেটা আমাদের তদন্ত হলে তাতে আরও বাকি জিনিসটা উঠে আসবে। ধরনের ভাবে এরা ফ্রডটা করেছে, সে ফ্রডের একটা ব্যাপার হচ্ছে বিভিন্ন রকমের ম্যালিশাস লিঙ্ক শেয়ার করছে হোয়াটসঅ্যাপে এবং সেই লিঙ্কের মাধ্যমে একটা ফেক পেজকে ওরা তুলে ধরছে যে এমসে বিভিন্ন রকমভাবে আমাদের কল্যাণী এমসে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট হবে এবং তাতে অনলাইনে কিন্তু পরীক্ষাও ওরা নিচ্ছে। অনলাইনের মাধ্যমে কিছু লোকেদেরকে পরীক্ষাও দিচ্ছে। এভাবে লং টার্ম ধরে একজনকে এনগেজ করে তার বিশ্বাস অর্জন করে তারপরে ফ্রড করা হচ্ছে। এই মামলায় বলরাম দাস বলে একজনকে ফরওয়ার্ড করা হয়েছে। অভিজিৎ বিশ্বাস বলে একজন অভিযোগ করেছেন। উনি বলছেন যে ওনাকে কেউ একজন টেলিফোনে যোগাযোগ করে বলে যে এমসে চাকরি হবে ওয়ার্ড বয়তে, তাতে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনি যোগাযোগ করুন। উনি বেকার ছেলে, উনি সেই ফোন পেয়ে তার সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করলে দফায় দফায় তার কাছ থেকে প্রায় 12,550 টাকা নেয়। কিন্তু তারপরে যোগাযোগ করা হলে তাকে অনলাইনে থ্রু টেলিফোন মোবাইল ফোন কিছু ডকুমেন্টস পাঠিয়ে দেয়, যেগুলো চাকরির ডকুমেন্টস বলে তাকে জানানো হয় এবং তিনি যখন সেগুলো নিয়ে ভেরিফাই করতে যান গিয়ে দেখেন সেই ডকুমেন্টসগুলো ফেক। এই অবস্থায় তার টাকাও ফেরত দেয়নি, তাকে প্রতারণা করা হয়েছে। সেই জন্য পিসি তাকে পুলিশ যিনি আয়ও আছেন তাকে 10 দিনের পিসি চেয়েছিলেন, কিন্তু লন্ডন কোর্ট 8 দিনের পিসি তাকে অ্যালাউ করেছেন।